বন্ধুরা, ইউটিউব রিসেন্টলি তাদের যে ইউটিউব স্টুডিও সফটওয়্যার, যেটা ডেস্কটপ ভার্সন, সেখানে এমন কিছু এআই ফিচার্স নিয়ে এসছে যেগুলো যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের লাইফ বদলে দিতে পারে। এবং এই যে ফিচার্সগুলো, এগুলো আপনারা দেখে যদি ঠিকমতো অ্যাপ্লাই করেন তাহলে আমি 100% শিওর যে আপনাদের চ্যানেলের স্ট্যান্ডার্ডই বদলে যাবে, চ্যানেলের ডিজাইন বদলে যাবে এবং চ্যানেলের যে গ্রো সেটা পুরো আপ হবে। তো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো। আমি তোমাদের পুরো হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটা করলে কি হবে এবং কিভাবে ইউটিউবের এই এআই যে ফেসিলিটিগুলো সেগুলো ইউজ করে আমরা আমাদের চ্যানেলকে আরও গ্রো করতে পারবো। সে চ্যানেলের ভিউ হোক বা চ্যানেলের থাম্বনেল হোক, ডেসক্রিপশন হোক, সব কিছু। অ্যাকচুয়ালি ইউটিউব এখন নিজেও চাইছে যে সবাই এআই ইউজ করে তাদের যে কন্টেন্টগুলো বানাচ্ছে সেগুলোকে আরও ডেভেলপ করুক। যার জন্য ইউটিউব নিজে থেকেই তার ডেস্কটপ ভার্সানে কিছু এআই ফিচার দিয়েছে। তো কিভাবে সেটা ইউজ করবেন, প্রথমে বলি, সব থেকে ভালো হয় যদি আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে এই আপনাদের ইউটিউব স্টুডিওটা খোলেন, সব থেকে ভালো। আর যদি আপনার ডেস্কটপ বা ল্যাপটপ না থাকে বা সেখানে না ইউজ করেন, তাহলে আপনারা আপনাদের মোবাইলেও ইউজ করতে পারবেন। চলুন একবার দেখে নিই কীভাবে এটা ইউজ হচ্ছে। সবার আগে যেটা করবেন, আপনারা ডেস্কটপে যদি মোবাইল ইউজ করেন তাহলে ডেস্কটপ মোডে ইউটিউব স্টুডিওটা খুলুন। আর যদি ডেস্কটপ বা ল্যাপটপ ইউজ করেন তাহলে তো কোনো কথাই নেই, ডাইরেক্ট ইউটিউব স্টুডিওতে চলুন। এই যে আমি ইউটিউব স্টুডিও খুললাম এবং এটা ডেস্কটপ মোডে অন করলাম। আপনারা মোটামুটি সবাই জানেন যে কী করে ডেস্কটপ মোডে অন করতে হয়, তাও যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। এই যে ওপরে 3টে ডট আছে, আপনারা ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢোকার পর ওপরে ডান দিকে যে 3টে ডট পাবেন, এই 3টে ডটে ক্লিক করলে নিচের দিকে দেখুন ডেস্কটপ সাইট বলে একটা অপশন আসবে। এই দেখুন যেখানে টিক মার্ক করা আছে, এই যে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটে যদি টিক মার্ক করেন আপনার ডেস্কটপ মোডে ইউটিউবটা অন হয়ে যাবে। এরপরে যেটা করতে হবে, আপনাদের ইউটিউবের স্টুডিওতে যেতে হবে। চলুন ইউটিউবের স্টুডিওতে। দেখুন এখানে ইউটিউব স্টুডিওতে লগ ইন করলে এই একটা এআই এর সাইন দেখতে পাবেন আপনারা। এই দেখুন, এটা হচ্ছে এআই এর সাইন। এটা কোথায় থাকে? একদম ওপরের দিকে, যেখানে আপনার ক্রিয়েট লেখা তার বেল অপশনের পাশে থাকে। এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে কি আসবে দেখুন, এই দেখুন এখানে আস্ক স্টুডিও, অর্থাৎ এআই নিজে থেকে বলছে, হ্যালো গোপাল, মানে গোপাল ভাঁড় মানে আপনার চ্যানেলের নাম। হাউ ক্যান আই হেল্প ইউ, মানে আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এবার আপনার মনে যে কোশ্চেন আছে আপনার চ্যানেল নিয়ে, আপনি এখানে অনায়াসে টাইপ করতে পারেন। বাংলায় লিখুন, ইংলিশে লিখুন, বাংরেজিতে লিখুন। যেমন আমি এখানে লিখলাম, একটা ভিডিও আইডিয়া দিন, রান্নার উপরে। যাদের রান্নার চ্যানেল তারা রান্নার দেবেন, যাদের ডেলি ব্লগ তারা বলবেন ডেলি ব্লগের উপর, যাদের কবিতার চ্যানেল, গানের চ্যানেল, তারা যে চ্যানেলে সেইভাবে লিখবেন। আমি রান্নার উপর একটা সাজেস্ট চাইলাম যে একটা ভিডিও আইডিয়া দিন। এবার এখানে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে ওখানে সাজেশন দিয়ে দেবে। দেখো এটাকে আমি বড় স্ক্রিনে দেখাচ্ছি, মোবাইলে জাস্ট দেখালাম যে কিভাবে আপনারা অন করবেন। এবার আমি বড় স্ক্রিনে দেখাবো আরও কী কী ফিচার্স এখানে আছে। অবশ্যই এখানে অ্যান্সার দিয়েছি। অবশ্যই আপনার গোপাল মানে গোপাল ভাঁড় চ্যানেলের একটি চমৎকার ভিডিও আইডিয়া দেওয়া হলো। গোপাল ভাঁড়ের আমলে সে বিখ্যাত কচুর শাকের সিক্রেট রেসিপি। দেখুন গোপাল ভাঁড়া যেহেতু চ্যানেলের নাম এবং আমি বলেছি রান্নার ভিডিও, তো এখানে দিয়ে দিল গোপাল ভাঁড়ের আমলে সেই বিখ্যাত কচুর শাকের সিক্রেট রেসিপি বাড়ির স্বাদে। এইবার এইখানে তাও লিখে দিল যে কেন এটা সাজেস্ট করেছে, যে লিখে দিয়েছে এই ধরনের সাবেকি বা ট্র্যাডিশনাল রান্নার ভিডিওতে দর্শকরা সাধারণত খুব আগ্রহ দেখান, কারণ এর সাথে একটি নস্টালজিক অনুভূতি ডট 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 অনেকটাই লেখা আছে। এইবার আমি যদি এর কাছে আরও কিছু চাই, সেগুলোও কিন্তু এই এআই হেল্প করে। তো কীভাবে করে চলুন একটু বড় পর্দায় দেখে নিই এটা, তাহলে আপনাদের পুরো বুঝতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, এই ডেস্কটপে আমি ইউটিউব স্টুডিওটা খুলেছি এবং সেম অ্যাজ ইট ইজ আপনাদের মোবাইলে আসবে। হ্যাঁ, এটা একটু বড় করে এসেছে, ওখানে ছোটো করে আসবে, কিন্তু কাজের ধরন সব এক। প্রথমে আমি চলে আসবো, দেখুন আমার ড্যাশবোর্ডে যদি আসি, আমি এখানে দেখতে পাচ্ছি আমার রিসেন্ট যে ভিডিওটা আপলোড করেছি 170টা ভিউ হয়েছে। এবং এখানে একটা অপশন ধরুন ক্যাচ মি আপ অন দিস ভিডিও, অর্থাৎ ক্যাচ মি আপ অন দিস ভিডিও, পাশে দেখুন এআই এর সাইন রয়েছে।
অর্থাৎ আমি এই ভিডিওটার ওপরে ইনফরমেশন চাইছি, যে অ্যানালিসিস করে যে এই ভিডিওটা আমার কী পরিস্থিতিতে আছে। তো এখানে আমি ক্লিক করলাম, দেখুন ডান দিকে চলে এলো, এই যে ভিডিও আমার রিভিউ করছে। দেখুন এই রিভিউটা করতে একটু টাইম লাগে। এবার এই দেখুন ডান দিকে আমার ডিটেলস এসে গেছে, যে হোয়াট ইজ পারফর্মিং ওয়েল, দিস ভিডিও ইজ অফ অন এক্সেপশনাল স্টার্ট ইন টার্মস অফ রিচ। 20 থেকে 50 টিপিক্যাল যে ভিউ হয় এই টাইমের মধ্যে তার থেকে বেশি হয়েছে। এগুলো ডিটেলস দিয়ে দিয়েছে, একটু পড়ে পড়ে দেখতে হবে যে ক্লিক থ্রু রেট কত, অ্যাভারেজ ভিউ পার্সেন্টেজ কত, রেকমেন্ডেশন ফর গ্রোথ, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধুরা, এই এআই আপনাকে নিজেই বলে দিচ্ছে যে এটার যদি ভিডিওটা যদি আরও গ্রোথ, মানে আরও যদি আমি ভিউজ বাড়াতে চাই কি করব। বলছে রিফ্রেশ দ্য থাম্বনেল, থাম্বনেলটাকে আরও রিফ্রেশ করতে হবে, তাহলে আমার সিটিআর মানে ক্লিক থ্রু রেটটা আরও বাড়বে। হুক ভিউয়ার আর্লিয়ার, অর্থাৎ বলছে ফর ইউর নেক্সট আপলোড, এটা পরের আপলোডের জন্য বলছে, ট্রাই টু ব্রিং দ্য সোল স্টিয়ারিং ফোকাস অর এ হাইলাইট অফ দ্য ভজন ইন্টু ফার্স্ট 10 to 15 সেকেন্ড। অর্থাৎ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে এমন কিছু আমাকে হাইলাইট করতে হবে যেটা কিনা দর্শকদের আটকে রাখবে। এনগেজ দ্য কমিউনিটি, অ্যাজ অফ নাও দ্য ভিডিও ডাজ নট হ্যাভ এনি কমেন্টস, অর্থাৎ আমার এই ভিডিওটা দেখুন ভিউ হয়েছে কিন্তু কমেন্ট নেই, তাহলে এনগেজ অফ কমিউনিটিটা একটু বাড়তো। তো এইটা দেখুন যে ভিডিওটা, সেই ভিডিওটার উপর বেস করে আমাকে এই এআই এই সাজেশনগুলো দিল। তো অবশ্যই আমি যেটা করব সবার আগে এটা একটা থাম্বনেল চেঞ্জ করে দেবো। দেখুন এআই দিয়ে আপনি আপনার যে ভিডিও আপলোড করছেন সেটার জাজমেন্ট আপনাকে কিছু করতে হলো না, এআই নিজে থেকে করে দিল। এটা একটা আমাদের বিশাল বড় পাওনা। এছাড়া দেখুন আর কি করতে পারি, এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন এই যে ওপরে আমি যেমন যেটা দেখিয়েছিলাম মোবাইলে, এই যে ওপরে আস্ক স্টুডিও, এই অপশনটার নাম দিয়েছে আস্ক স্টুডিও এআই সাইন। এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে ওই একই বক্সটা খুলে যাবে। এটাকে আমি যে কোনো জায়গায় এদিক ওদিক সরিয়ে নিতে পারি। তো এখানে আমি এবার পরিষ্কার বাংলা, আপনার বাংলা ফন্টে লিখুন বা ইংলিশ থেকে বাংলা লিখুন, আমার চ্যানেলে নেক্সট ভিডিও কি দিলে ভালো ভিউ পাবো। দেখুন এখানে বলে দিয়েছে পুরো বাংলায়, হ্যাঁ মেস্টিক মিউজিক জোন চ্যানেলে আপনার পরবর্তী ভিডিওতে ভালো ভিউ পাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। আপনার চ্যানেলের পারফরমেন্স এখন বেশ ভালো, গত 90 দিনে আপনি 77,000-এর বেশি ভিউ পেয়েছেন। আপনার দর্শকের রুচি বর্তমান ট্রেন্ড বিশ্লেষণ করে আমি কিছু পরামর্শ দিচ্ছি যা আপনাকে বেশি ভিউ পেতে সাহায্য করতে পারে। এবার বলছি ট্রেন্ডিং টপিকস বেছে নিন। বর্তমানে আপনার দর্শকরা 2026 সালের বাংলা নির্বাচন সম্পর্কিত দেশাত্মবোধক রাজনৈতিক গানগুলোর প্রতি খুব আগ্রহী। এই ধরনের ভিডিওগুলো এখন দ্রুত ভাইরাল হচ্ছে। এছাড়া আপনার সাম্প্রতিক কৃষ্ণভজনটিও দর্শকদের ভালো সাড়া পাচ্ছে। এছাড়া দেখুন ভিডিও আইডিয়া, আপনার চ্যানেলের জন্য এখানে 3টি সম্ভাব্য আইডিয়া দেওয়া হলো। দেখুন একটা দিয়েছে ইলেকশন 2026 দ্য আলটিমেট ব্যাটল সং অফ ওয়েস্ট বেঙ্গল ফিউচার। আপনি কোন ধরনের গান নিয়ে কাজ করার কথা ভাবছেন আমাকে জানালে আমি আপনাকে আরও সাহায্য করতে পারবো। দেখুন আমি এখানে লিখলাম রাধা কৃষ্ণ কীর্তন দিয়ে আমি এটাতে ক্লিক করলাম। দেখুন এখানে চলে এলো। আপনার চ্যানেলে রাধাকৃষ্ণ কীর্তন নিয়ে ভিডিও তৈরি করার দুর্দান্ত পরিকল্পনা হতে পারে। আপনার সাম্প্রতিক কৃষ্ণ ভজনটি এরকম ডিটেলস যা বলা বললো। এবার বলছে এই টাইপের সোলফুল রাধাকৃষ্ণ নাম সংকীর্তন, এ ডিপ মেডিটেটিভ জার্নি ফর 2026, এইভাবে যদি আমি টাইটেল দিই তাহলে আমার ভালো হবে। অথবা পিসফুল রাধা মাধব কীর্তন। তার মানে দেখুন বন্ধুরা, এইগুলো আপনাদের এই কারণে দেখাচ্ছি, এই ইউটিউব থেকে যে এআই হেল্প দিয়েছে, এরা নিজেরাই আপনাকে টাইটেল সাজেস্ট করে দিচ্ছে। শুধু তাই না, দেখবেন আমি যদি বলি ওকে একটা থাম্বনেল বানিয়ে দিতে, আমাকে একটা 16:9 রেশিওতে হাই রেজলিউশন থাম্বনেল বানিয়ে দিন। দেখুন এখানে আমি থাম্বনেল বানাতে বললাম, থাম্বনেলও বানিয়ে দিচ্ছে। এই দেখুন আমাকে ডিভাইন কীর্তনের একটা থাম্বনেল বানিয়ে দিল। এই ফরম্যাটে অত্যন্ত পরিমার্জিত এবং সিনেমাটিক দৃশ্য ব্যবহার করা হয় যা দর্শকদের মনে প্রশান্তি দেয়। এই দেখুন থাম্বনেল বানিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে সেকেন্ড থাম্বনেল, শুধু একটা না 2 নম্বর থাম্বনেল। আমরা ভিডিও আইডিয়া পেয়ে যাচ্ছি। শুধু তাই না, দেখুন আপনি যদি একে বলেন আমাকে এসইও করে দিন ভিডিওটার, দেখুন এখানে এসইও করে দিল। ভিডিও টাইটেল কি হবে, টাইটেল দিয়ে দিল 2খানা। ভিডিও ডেসক্রিপশনে কী লিখবেন সেটাও দিয়ে দিল। কি হাইলাইট, আপনার কী হ্যাশট্যাগ দেবেন সেটা দিয়ে দিল, কোন ট্যাগ দেবেন সেটা দিয়ে দিল। অর্থাৎ আপনি কি ভিডিও বানাবেন সেটার আইডিয়া থেকে আরম্ভ করে ভিডিও থাম্বনেল, ভিডিও ডেসক্রিপশন, টাইটেল, হ্যাশট্যাগ সব কিছু এই ইউটিউবের এই এআই বা আমরা যদি বলি আস্ক স্টুডিও, এই আস্ক স্টুডিও নিজে থেকে করে দিল আপনাকে।
আপনার শুধু কি বাকি রইল, ভিডিওটা বানানো। আপনি ভিডিও বানান, এই আস্ক স্টুডিও যে সাজেস্ট করেছে যে এসইও দিয়ে, যে থাম্বনেল দিয়ে, সেগুলো দিয়ে ভিডিওটা আপলোড করুন। অবশ্যই আপনার চ্যানেলে উন্নতি হতে বাধ্য। যদি ভালো না হয়, যদি ভিউজ না পায়, আবার একে জিজ্ঞাসা করুন যে আপনার কথা মতো আমি ভিডিওটা বানালাম, কেন হয়নি একটু চেক করে বলে দিন। তখন দেখুন আপনার ভিডিও চেক করে বলে দেবে কি হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে ইউটিউব নিজে থেকেই আপনাদের প্রচুর হেল্প করছে। এখন থাম্বনেল বানিয়ে দিচ্ছে, এসইও করে দিচ্ছে, টাইটেল দিচ্ছে, ভিডিও আইডিয়া দিচ্ছে, আর কি চাই। ইভেন আপনারা যদি আপনার কোনো একটা ভিডিও আপনি জানতে চান যে আমার এই ভিডিওতে ভিউজ কেন হয়নি, দেখুন আমি এখানে একটা ভিডিও নিচ্ছি যেটা ভিউজ কম আছে, 44, আকাশ কেন ডাকে। এটা আমার 44টা ভিউজ হয়েছে। তো আমি আকাশ কেন ডাকে এই ভিডিওটাকে আমি কপি করলাম এখান থেকে, করে এখানে বললাম, এটা পেস্ট করে লিখলাম, আমার এই ভিডিওটাতে ভিউজ কম কেন হলো একটু বলুন। দেখুন এখানে কি বলছে, আকাশ কেন ডাকে বসন্তের বাগান এখন সবচেয়ে সুন্দর হয়, ভিডিও ভিউ কম হওয়ার প্রধান কারণ আমি বলে দিচ্ছি। এই দেখুন, যদিও 44টি ভিউ আপনার চ্যানেলে সাধারণ রেঞ্জের মধ্যে আছে, তবে আপনার অন্যান্য সফল ভিডিও তুলনায় এটি কিছুটা পিছিয়ে। মূল কারণগুলো, ক্লিক থ্রু রেট অত্যন্ত কম, অর্থাৎ আমার এই ভিডিওটার যে থাম্বনেল, সেই থাম্বনেলটা ভালো হয়নি, ক্লিক থ্রু রেট খুবই কম। শুরুর দিকে দর্শক হারিয়ে যাওয়া, প্রথম অডিয়েন্স রিটেনশন ডেটা অনুযায়ী ভিডিও প্রথম 12 সেকেন্ডের মধ্যে প্রায় 30% দর্শক ভিডিওটি ছেড়ে চলে গেছেন। ভিডিওর ক্যাপশন অনুযায়ী গানটি শুরু হতে প্রায় 35 সেকেন্ড সময় লাগছে। দীর্ঘ মিউজিক্যাল ইন্ট্রো অনেক সময় দর্শকদের ধৈর্য হারিয়ে ফেলে, যার ফলে রিটেনশন কমে যায়। তো দেখুন এখান থেকে ভিউ বাড়ানোর জন্য কিছু পরামর্শও দিয়েছে। থাম্বনেল পরিবর্তন করুন, টাইটেল আরও আকর্ষণীয় করুন, হুক তৈরি করুন, পরবর্তী ভিডিওগুলোতে গানের সুন্দর বা জনপ্রিয় অংশটি প্রথমে 5-10 সেকেন্ডে রাখুন। এইভাবে আমার এই ভিডিওটার সম্বন্ধে পুরো ইয়েটা দিয়ে দিল যে কী করলে ভিডিওটা ভালো হবে। তো অবশ্যই আমি ওকে বলবো আপনি একটা থাম্বনেল বানিয়ে দিন। দেখুন আমি যখন বললাম একটা থাম্বনেল বানিয়ে দিতে, আমাকে একটা থাম্বনেল বানিয়ে দিচ্ছে। বন্ধুরা, এই যে আস্ক স্টুডিও, এটা খুবই ইজি ইউজ করা। আপনারা একদম বন্ধুর মতো এর সাথে কথা বলতে পারেন যে আমি কি ভিডিও দেব, কোনটা ভালো হবে, একটু সাজেস্ট করুন, এই ভিডিওটা এরম কেন। এই আস্ক স্টুডিওর সাথে কথা বলে বলে আপনারা আপনাদের নেক্সট ভিডিওর আইডিয়া যেমন নিতে পারেন, এক্সিস্টিং ভিডিওতে কী করে ভিউজ আরও বাড়াবেন সেটাও আপনারা মানে এখানে রিসার্চ করে নিতে পারেন যে কী করলে ভালো হবে আরও। দেখুন বন্ধুরা, এখানে আমাকে থাম্বনেল বানিয়ে দিয়েছে, এই একটা বানিয়ে দিয়েছে, একটাই বানিয়ে দিয়েছে। তা আমাকে একটা থাম্বনেল বানিয়ে দিয়েছে, আমি এটাকে সিম্পল এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড করে নিলাম এবং আমি আমার এই থাম্বনেলটাকে চেঞ্জ করে দিলাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও, যে ইউটিউবের নতুন যে এআই ফিচার যেটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হেল্প করছে এবং আমাদের অনেক কাজ যেমন কমিয়ে দিয়েছে, আমাদের বিভিন্ন রকম আইডিয়া আমরা এখান থেকে নিতে পারছি, থাম্বনেল বানাতে পারছি, এসইও করতে পারছি। আর কিছু একটা ভিডিওর জন্য আমরা শুধু ভিডিওটা বানাবো, বাকি সবকিছু এই ইউটিউবের এআই করবে এবং এটা সম্পূর্ণভাবে সেফ। এটা ইউজ করলে কোনো প্রবলেম নেই, আপনার চ্যানেলের ইউটিউব নিজে থেকেই আপনাদের প্রোভাইড করছে। তো হাতে কলমে দেখিয়ে দিলাম, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। আর ভিডিওটা যদি ভালো লাগে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন যে পরবর্তী কি ভিডিও আপনারা দেখতে চান। আর যদি এটা করতে কোনো রকম সমস্যা করেন আপনারা কমেন্টে লিখবেন, আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও মাঝে মাঝে আমি দিয়ে থাকি এবং টোটালি প্র্যাকটিক্যাল বেস ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় হিন্দ।